তারেক রহমান, সাকরানির পোলা, তোকে সংসদ থেকে বের করে পিটানো হবে। এবার বাংলাদেশের মাটিতে আবারও সক্রিয় হয়েছেন আওয়ামী লীগ। ধারণা করা যাচ্ছে অতি শীঘ্রই দেশে ফিরবেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। কেননা দেশের মানুষের যে পরিস্থিতি দাঁড়িয়েছে বর্তমান, একদিকে রাতের বেলায় লোডশেডিং আর অন্যদিকে দিনের বেলায় তেলের সংকট, এভাবে আর কতদিন? তাই তো আবারও সক্রিয় হতে যাচ্ছে আওয়ামী লীগ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হঠাৎ এবার প্রকাশ্যে মাঠে নেমেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। চট্টগ্রামের হাটহাজারীতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী। রোববার ভোরে উপজেলার নন্দীরহাটের এলাকায় মিছিল করেন তারা। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ ভোরে 12 থেকে 15 জন নেতাকর্মী নন্দীরহাটের ধোপার দিঘির পাড় থেকে মিছিলটি শুরু করেন। মিছিলটিতে নেতৃত্ব দেন চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদ। তার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনও ছিলেন। 3 মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে সটকে পড়েন তারা। মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন চট্টগ্রাম লেখা একটি ব্যানার ধরে মিছিলটি করা হয়। মিছিলে থাকা কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন, এছাড়া কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নিয়েছেন। জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া মিছিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি ট্রেন্ডস নিউজ 69-কে বলেন, ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে আওয়ামী লীগের সমর্থকদের দাবি, এভাবে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না। পুলিশ ভয় পায় না শেখ হাসিনা, কারণ আমরা আসলে অভ্যস্ততায় দীর্ঘদিন দেশ চালাইছে শেখ হাসিনা। এখন এতদিন পরে দেশ চালাইছে আওয়ামী লীগ করতে করতে পাবলিক এখন আওয়ামী লীগের ভক্ত হয়ে গেছে। তারা যে কোনো বিনিময়ে হলেও আবারও লড়াই করবে দেশের জন্য, শেখ হাসিনার মতো দেশনেত্রীর জন্য বলে একটি সূত্র নিশ্চিত করেছে। বর্তমান সরকারের দেশ চালা দেখে হিমশিম খাচ্ছে দেশের সাধারণ জনগণ। তাই তো এবার ইসলামিক বক্তা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার কারণে তারেক রহমানকে কটাক্ষ করে মন্তব্য করেছেন এক আমির হামজার নারী ভক্ত। আমির হামজা, এমপি আমির হামজার উপরে যে তুই গ্রেফতারের পরোয়ানা করছস, আরে পুত, 18 বছর তুই কইছিলি তুই কিসের গ্রেফতার করতে আইছস? সংসদ থেকে তোকে নেওয়া হবে, তোকে সংসদ থেকে বের করে পিটানো হবে। তুই আমির হামজার নামে গ্রেফতারের পরোয়ানা করছস? সত্য? এই চাকরের প্রতি ভুলে গেছস? তোর 14 গোষ্ঠী আমাদের চাকর, তুই ভুলে গেছিস চাকরানির ছেড়ে। ওকে, তুই এমপি আমির হামজার নামে মামলা করছিস ওই আমেরিকার প্রেসিডেন্ট ড্রামের প্ল্যানে। ওই ড্রামের প্ল্যানে ড্রাম তোর বাপ লাগে। সবকিছুর ভিড়ে দিন যতই এগোচ্ছে ততই কেন জানি বিএনপির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। নয়তোবা আমরা ক্ষিপ্ত হইলে সরকারের তেলের মধ্যে চুবাই দেব। ভোট দিয়ে পাস করেছে এর জন্য যে মানুষের এই ভোগান্তি হইব, কাজ করতে পারবো না, ছেলে মানুষগুলো বৈশা থাকবো। এইভাবে যদি দেশের ভোগান্তি হয়, আমি একজন অসুস্থ মানুষ, আমার পা ভাঙা নিয়ে আমার এখানে আসছে, সিরিয়াল দিতে হচ্ছে ভোট 6টার সময়। পরিশেষে আজ বলতে চাই দর্শক, আবারও কি দেশের মাটিতে ফিরতে পারবে আওয়ামী লীগ? এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ডেস্ক রিপোর্ট, ট্রেন্ডস নিউজ 69।